নিজের পরিচয় জেনেই মাকে ফেরাতে দিদাকে নিয়ে এবার আশ্রমে হাজির হলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। ওই গুন্ডাদের কবল থেকে দীপাই এসে সুদীপাকে বাঁচিয়ে নেয়। তারপরেই দীপা খুব ভালোভাবে বুঝতে পারে তার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ নয়, তারই নাতনি রূপার মেয়ে সুদীপা সেনগুপ্ত। প্রথমে সুদীপা কোনোভাবেই দীপার কথা বিশ্বাস করতে চায় না। দীপা তখন সমস্ত প্রমাণ সুদীপার সামনে হাজির করে। এতে করে সুদীপা বিশ্বাস করে নেয় যে দীপা যা বলছে সমস্তটাই সত্যি। দীপা যখন বলে যে ওই রূপা সেনগুপ্তই হলো তারই নিজের আসল মা, তখনই অবাক হয়ে যায় আর বলে যে মা এতদিন আমার কাছেই ছিল, আমি ওনাকে মা বলেও ডেকেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি আমার মা, তার জন্যই হয়তো ওনার প্রতি অদ্ভুত এক টান অনুভব করেছি আমি। দীপা তখন বলে যে তোর মাকে আমি এখনো খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। তখনই সুদীপা বলে যে মা বেঁচে আছে, আমি জানি মা কোথায় আছে। এতে করে দীপা অবাক হয়ে যায়, বলে যে কোথায় আছে। তখনই সুদীপা দীপাকে নিয়ে চলে আসে সেই আশ্রমে আর বলে যে মা এখানেই আছে। এতে করে সুদীপা কান্নায় ভেঙে পড়ে আর বলে যে এতদিন আমার মা আমার কাছেই ছিল, অথচ আমি আমার মাকে চিনতেই পারিনি। দীপা তখন সুদীপাকে শান্ত করে বলে যে তোর কোনো দোষ নেই, তুই তো চিনতিস না, তুই তো জানতিস না যে ওটাই তোর মা। তারপরেই সেখানে আসে এবং মিসের কাছে যখন রূপার কথা জানতে চায় তখনই মিস যখন একই চেহারার দুজনকে দেখতে পায় তখনই অবাক হয়ে যায়। তখনই সেখানে রূপা আসে এবং রূপা দুজনকে একত্রে দেখেই ধীরে ধীরে সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে রূপার, এবং বুঝতে পারে যে একটা হলো তার মা আর অপরটি হলো তারই নিজের সন্তান, তার নিজেরই মেয়ে সুদীপা সেনগুপ্ত। এতগুলো বছর পর নিজের মেয়ে রূপাকে ফিরে পেয়েই কান্নায় ভেঙে পড়ে দীপার বলে যে তুই বেঁচে আছিস, আমি ওদের সবাইকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, অবশেষে আমি আমার নাতনি ও মেয়েকে দুজনকেই পেয়ে গেছি, আমার বিশ্বাস আমি বাকি সবাইকেও আবারও খুঁজে পাবো। তারপরেই দীপা সুদীপা ও রূপাকে দুজনকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই পরিচয় জেনেই নিজের মাকে ফেরতে যেন দিদাকে নিয়ে আশ্রমে চলে আসে সুদীপা। অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবে। ধন্যবাদ।